আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আজকে আমি কিন্তু আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে আলুর ডাল। আর এটা হচ্ছে দেশি আলু, ছোটোটা। আর এটাকে আমি আগের থেকে সিদ্ধ করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে এগুলোকে আমি একদম মেখে নিলাম। আপনারা কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে। দেখতে পাচ্ছেন। আর এই ডালটা কিন্তু খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। ছোট বড় সবাই পছন্দ করে থাকে। তো আমি এখানে একটি প্যানে এই আলুগুলো দিয়ে দিব এবং ঠান্ডা পানি দিয়ে প্রথমে আমি আলুগুলোকে মিশিয়ে নেব। আমাদের তো খুবই প্রিয়। দেখতে পাচ্ছেন ঠান্ডা পানি দিয়ে আলুগুলো মিশিয়ে নিচ্ছি। আসলে খুবই লোভনীয় একটি খাবার। যদিও এই রান্নাটা গ্রামে বেশি রান্না করা হয়ে থাকে, শহরে খুবই কম হয়। তো আমার বাচ্চারা বলল যে অনেক দিন ধরে নাকি আলুর ডালটা খাওয়া হয়নি। আসলে সত্যি আমি এই ডালটা তেমনটা রান্না করে থাকি না। এখানে আমি তেজপাতা এলাচ দিয়ে দিলাম। আর যখন আজকে রান্না করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, কাঁচামরিচ ভেঙে দিচ্ছি, একটু ঝাল বের হবে, খেতে খুবই ভালো লাগে। আর কার কার পছন্দের এই ডালটা অবশ্যই জানাবেন এবং কার কার অঞ্চলে এটাকে কী নামে ডাকা হয় তাও জানাবেন। এখানে আমি টমেটো কুচিটা দিলাম আর একটু কাঁচামরিচ দিচ্ছি। আমাদের চট্টগ্রামে কিন্তু এটাকে আলুর ডাল বলে থাকে। এখানে আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন। আর আগের থেকেই কিন্তু আমি ডালে যে পানিটা দেব সেটা গরম করে নিয়েছি। এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিলাম এবং একদম সামান্য করে মরিচের গুঁড়া দেব। আর এই ডালটা কিন্তু ভুনা মাংসের সাথে খেতেও ভালো লাগে। দেখতে পাচ্ছেন মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম। আর শুধুমাত্র এই ধরনের ডাল থাকলে কিন্তু আসলে কোনো সবজিও লাগবে না কিংবা কোনো মাছ মাংস লাগবে না। এখানে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। যদি খেতে মন চায় তাহলে কালো মাংসের সাথে মানে মাংসের কালো ভুনার সাথে খেতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি পোলা পাতাটা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে গরম পানি, যেটাকে আমি একটু আগে বলেছি আমি পানি গরম করে রেখেছি। আর গরম পানি দেওয়ার কারণে দ্রুত রান্নাটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন। আর এই ডালটা যদিও রান্না করতে একটু সময় নিয়ে করতে হয় কিংবা রান্না করতে একটু ঝামেলা থাকে, কিন্তু খেতে কিন্তু অনেক মজা। বিশ্বাস হচ্ছে না? একবার হলো তৈরি করে দেখবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু 4 গ্লাস পানি দিয়ে দিলাম। এতেই হয়ে যাবে আমার পরিবারের। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এগুলো সিদ্ধ করে নিব প্রথমে, যাতে করে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেল। আর এটা হচ্ছে জলপাই, শুধুমাত্র 1 টুকরা জলপাই দিলাম টক বের হওয়ার জন্য। টমেটোটাও দিয়ে দিলাম। আর এই জলপাইটা কিন্তু গত বছরের ফ্রোজেনে রাখা জলপাই। দেখতে পাচ্ছেন ধনিয়া পাতাটাও দিয়ে দিচ্ছি। খুবই লোভনীয় একটি ডাল। একটি প্যানে আমি প্রথমে সরিষার তেল, এরপর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। 2 তেলের মিশ্রণে কিন্তু আমি বেরেস্তাটা করে দেব। এখানে আমি রসুনটা একটু থেতো করে দিলাম, এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এই ডালটার উপর বেরেস্তা দেওয়ার জন্য কিন্তু রসুন পেঁয়াজটা একটু বেশি লাগবে। আমি শুকনো মরিচটাও দিচ্ছি। আর রসুনটা একটু থেতো করে দেওয়ার কারণ হচ্ছে ভাত খাওয়ার সময় যখন রসুনটা পড়বে খেতে খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমি বেরেস্তাটা কিন্তু দিয়ে দিচ্ছি তেলটা সহকারে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার আলুর ডাল রান্না। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। তা আজ এতটুকুই। অন্য সময় অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।